শুভ সকাল বন্ধুরা। নাস্তা করছি। নাস্তা করার পাশাপাশি আপনাদেরকে আজকের একটি গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে চাচ্ছি। এটি হচ্ছে যে কারাগারে কপালে আঘাত পেয়েছেন সাবেক এমপি এনামুল। রাজশাহী ৪ বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক কারাগারে কপালে আঘাত পেয়েছেন। পরে তাকে রাজশাহীর কেন্দ্রীয় কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে পুলিশ আবার তাকে কারাগারে নিয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে তিনি কিভাবে আঘাতটা পেলেন, সেটা হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে। বুধবার সন্ধ্যা 6:45টার দিকে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তার কপালে ছোট একটি ক্ষতও পাওয়া যায়। রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডক্টর শঙ্করকে বিশ্বাস বলেন যে সন্ধ্যার দিকে সাবেক এমপি এনামুল হককে জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ, অর্থাৎ কারা পুলিশ। তার কপালে ক্ষত পাওয়া গিয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাকে, তবে সেলাই লাগেনি। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারা পুলিশরা আবার তাকে নিয়ে গিয়েছে। মারধরের শিকার হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন, এ বিষয়ে আমি আসলে কিছু বলতে পারি না। এ বিষয়ে জানার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার ভারপ্রাপ্ত রত্না রায়কে বেশ কয়েকবার ফোন দেওয়া হয়েছিল গণমাধ্যমের পক্ষ থেকে, কিন্তু তিনি সেই ফোন ধরেননি, তাই তার বক্তব্যটি গণমাধ্যম নিতে পারেনি। তবে ডিআইজি প্রিজন কামাল হোসেন বলেছেন যে এনামুল হক অসুস্থ বলে তিনি শুনেছেন, এ কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়েছে কিনা এটি তিনি জানেন না, খোঁজ নিতে হবে। আচ্ছা, প্রসঙ্গত যে সাবেক এই এমপির বিরুদ্ধে বাগমারা থানায় ছাত্র জনতার আন্দোলন চলাকালে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে 16 সেপ্টেম্বর এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করে র্যাব 5। এখন যদি এই নিউজটি নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে বিগত আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা একে একে ধরা পড়ছেন, যারা দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে চলে গিয়েছেন বা আত্মগোপনে রয়েছেন। তাদেরকে এখনও ধরা সম্ভব হয়নি, কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বিগত সরকারের যতগুলো এমপি আছে কম বেশি তাদের নামে মামলা হচ্ছে এবং তারা আটক বা গ্রেপ্তার হচ্ছেন। আমরা এর আগেও শুনেছি যে সেনা হেফাজতে অনেকেই ছিলেন, প্রায় 600-র মতো মানুষ। তাদের মধ্যে এরা থাকতেও পারেন। আবার সরকার পতনের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন ভারতে চলে যান, তখন অনেকটা বিপদেই পড়ে যায় তার দলীয় নেতাকর্মীরা। তাই তারা নিরাপদে ছিলেন এবং একে একে করে তারা হয় দেশ ছেড়ে চলে গিয়েছেন অথবা ধীরে ধীরে এখন আটক হচ্ছেন। যাই হোক, মারধরের ঘটনা যদি হয়ে থাকে তো অবশ্যই এটি বিবেচনা করতে হবে যে এমন কিছু আমরা না ঘটাই যেটি বিগত আমলে আমরা যেটিকে অন্যায় বলে বিবেচনা করতাম, সেরকম কোনো কিছু না ঘটুক। দেশে আইন ব্যবস্থা রয়েছে, আইনের মাধ্যমেই সকল অন্যায়ের বিচার হোক। যদি তিনি অপরাধ করে থাকেন অবশ্যই আইনের আওতায় আনতে হবে, কিন্তু আইনের অপব্যবহার না করি
সেটাই আমাদের চাওয়া থাকবে। যাই হোক, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো তাজা খবর নিয়ে। নাস্তা করতে করতে আপনাদের সাথে সকালবেলা একটা নিউজ শেয়ার করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।